এই বঙ্গবাসী ওয়েলকাম। আমি দেবজ্যোতি আর দেবজ্যোতি বাবু চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে ব্যাকগ্রাউন্ডে একটু হয়তো অন্যরকম সাউন্ড হতে পারে, কেন আমাদের পাশেই আপাতত কীর্তন চলছে, তো তার জন্য এটা হরে কৃষ্ণ হয়তো শুনতে পারে, তো একটুখানি অ্যাডজাস্ট করে নেবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, আজকে বুঝতেই পারছো কি করতে চলেছি। আজ মতলব ভাবলাম যে একটু কিছু ইউনিক কিছু করি, তো তার জন্যই দেখো বন্ধুরা ভাবলাম যে আজকে একটু বেগুন পোড়া খেয়ে নিই। তার জন্য দেখো একটা বেগুন নিয়ে নিয়েছি, দুটো দুটো বেগুন, বেশ একদম লম্বা লম্বা। তার সাথে সাথে নিয়ে নিয়েছি দেখো টমেটো, তিনটে টমেটোও নিয়ে নিয়েছি, একদম লাল লাল ঝাল ঝাল যাকে বলে। আমাদের সৃজিত দা যিনি রয়েছেন তার কথা আমার খুব ভালো লাগে, লাল লাল ঝাল ঝাল, তার জন্য আমি বললাম লাল লাল টমেটো। তার সাথে সাথে কিছু পেঁয়াজও আমরা বন্ধুরা কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তার সাথে সাথে কটা রসুনও আমরা ছুলে নিয়েছি সাথে। তো বেশি না বলে এবার শুরু করা যাক ভিডিওটা, দেখা যাক কীরকমভাবে করি। অতটা ভালো পারি না, বাট যতটা পারি চেষ্টা করছি তোমাদের মাঝখানে শেয়ার করার জন্য, তো দেখতে থাকো, ঠিক আছে। সো এবারে বেগুনটাকে মাঝখান থেকে একটু কেটে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। বেগুনটা একটু মাঝখান থেকে চিড়ে নিয়েছি, এটাতেও চিড়ে নিয়েছি, প্লাস এটাতেও চিড়ে নিয়েছি। তো একে একে একা হাতে তো করতে পারছি না, তার যতটা মানে পারছি চেষ্টা করছি আপনাদেরকে দেখানো। তো আপাতত কিছু জিনিসের মধ্যে ঢুকিয়ে নিই, তারপরে আপনাদেরকে একে একে বলছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে কটা এর ভিতরে রসুন আমি ঢুকিয়ে দিয়েছি। তারপরে দুটো পেঁয়াজ ঠেসে ঠেসে আপাতত ঢুকিয়ে দিলাম, যতটা হচ্ছে করা যাক ততটাই ঢুকিয়ে দিলাম। তো গাইস আপনারা দেখতেই পাচ্ছেন যে এখন আপাতত দুটো বেগুনই ঠুসে ঠুসে একদম অনেক কষ্ট করে কটা রসুন আর কটা পেঁয়াজ আপাতত ঠেসে ঠেসে ঢুকিয়ে দিয়েছি, ঠিক আছে। তারপরে বন্ধুরা চারটে ছোটো ছোটো সাইজের লঙ্কাও কেটে নিলাম, কারণ একটু ঝাল ঝাল যদি না হয় না জিনিসটা একটু টেস্ট লাগে না, তাই একটু দেখতেই পাচ্ছেন একদম টাটকা ফ্রেশ লঙ্কা, এই লঙ্কাগুলো আপাতত ঢুকিয়ে দিই। সো গাইস দেখতেই পাচ্ছেন আপনারা এর মধ্যে আপাতত লঙ্কা, পেঁয়াজ আর একটু রসুন আপাতত ঠুসে ঠুসে ঢুকিয়ে দিয়েছি। একটু ইউনিকভাবে করতে চেয়েছি, কেন খায় তো সবাই অন্যরকম, ভালো আজ একটু ইউনিকভাবে করি, তার জন্য তোমাদের সাথে শেয়ার করছি সেটা। এবং তার সাথে স্পাইসির জন্য আরও দুটো শুকনো লঙ্কা নিন, কারণ এর সাথে এটাও পুড়িয়ে নেবো, খাবো জুত করে খাবো নাকি, নাহলে কি হয়। সো বন্ধুরা এবারে হচ্ছে মেন পালা, একে একে সব টমেটো মমেটো যাবতীয় যা আছে সাইডে সাইডে দিয়ে দিচ্ছি। টমেটোগুলো একটু মাঝে দিই, আর দুটো পেঁয়াজও রেখেছিলাম সাথে, পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, আর লঙ্কাটাও দিয়ে দিলাম। সো গ্যাসটা আপাতত বাড়িয়ে দিই, বেশি বেড়ে গেল মনে হচ্ছে। তো ততক্ষণে হতে থাক, আপনারা দেখতে থাকুন। তো সব মাল মেটেরিয়ালস দিয়ে একেবারে গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়েছি, তো হতে থাকুক ততক্ষণের জন্য, আপনারা দেখতে থাকুন। আর কে কোথার থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে তো এই ভিডিওটা অবশ্যই একটু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, এবং আপনার চেনা জানা যদি কেউ থাকে তাদেরকেও শেয়ার করতে পারেন, তাদেরকেও আমার এই রেসিপিটা শেয়ার করতে পারেন। আশা করি অবশ্যই ভালো লাগবে, তাও নতুন তো ট্রাই করছি, সাথে থাকবেন, পাশে থাকবেন। গুরুজনরা যারা রয়েছে আমার ছোটো ভাই বোনেরা সবাই একটু দেখো ভিডিওটা, আর যত পারো শেয়ার করে দিও। বাই দ্য ওয়ে ততক্ষণের জন্য হতে থাকুক, আপাতত হচ্ছে। সো অ্যাট দ্য ফিনিশিং কী হয়, কী পরিণত হয় তোমাদেরকে আমরা দেখাচ্ছি। তো থ্যাংক ইউ জুড়ে থাকার জন্য, বাকি তোমরা দেখতে থাকো ভিডিওটা। সো গাইজ এবারে এটাকে উল্টো পাল্টে একটু দিচ্ছি, একটু উল্টে দিই, কারণ অনেকক্ষণ ধরেই এই সাইডটা হয়েছে, এই সাইডটার পালা। ও মাই গড, যা গন্ধটা বেরোচ্ছে গাইস, মানে বলে বুঝাতে পারবো না, আমার মনে হচ্ছে এখনই খেয়ে নিই, বাট এখন তো তাড়াতাড়ি খাওয়া যাবে না, একটু ভালো করে হোক, তারপরে ততক্ষণে তোমরা দেখতে থাকো। আর এবারে আর অতটা দেখাচ্ছি না, এবারে অ্যাট দ্য এন্ড শেষে কী পরিণতি আসছে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করছি। সো গাইজ অনেক কষ্টের পর, অনেক কষ্ট করে যতটা পারিয়েছি বন্ধুরা ছাড়িয়েছি, এ হচ্ছে ছাড়ানোর পর এই অবস্থা। তো আপাতত জুত জাত করে একটু মাখা যাক, তো ততক্ষণের জন্য তারা থাকো। সো বন্ধুরা প্রথমে আমি একটু সর্ষের তেল ঢেলে দিচ্ছি, সর্ষের তেল দিয়ে মাখলে একটু বেশ আলাদাই স্বাদ আসবে। তো বুঝ অনুসারে একটু সর্ষের তেল ঢেলে দিলাম, তো এরপরে স্বাদ অনুসারে একটু নুনও ঢেলে দিচ্ছি,
মাখার জন্য। তো তোমরা থাকো, ততক্ষণ আমি মাখি, তারপরে অ্যাট দ্য এন্ড কী পরিস্থিতিতে আসো তোমাদেরকে দেখাচ্ছি। সো বন্ধুরা দেখতেই পাচ্ছ সব কিছু একদম ভালো করে আমি গুঁড়ো করে নিচ্ছি। লঙ্কাগুলো প্লাস যে রসুনগুলো আমি দিয়েছিলাম সেগুলোকেও থেতো করে নিচ্ছি সাথে সাথে। এবার পেঁয়াজগুলোকে একে একে একটু যতটা যেরকম হয় করে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। তো সবগুলোকে একত্রে খুব ভালোভাবে করে নিয়েছি গাইস। তো এবারে মেখে নিই, মাখার পর অ্যাট দ্য এন্ড কী দাঁড়াচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। গায়েস অ্যাট দ্য রেট এত কষ্টের পর, এত মেহনতের পর এই হচ্ছে রেজাল্ট। ও মাই গড গাইজ, মানে বলতে পারবো না, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, এত সুন্দর, মানে যাকে আমাদের ভাষা বলে ধারু ধারু, সেই গন্ধ বেরোচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। ও মাই গুডনেস, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। এক একটা জিনিস দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। তো আমি একটু খেয়ে দেখি, আমি আর পারছি না লোভ সামলাতে, অনেকক্ষণ ধরে লোভ সামলেছি, শুধু শুধুই খাবো। জাস্ট ওয়াও গাইজ, দেখতেই পাচ্ছেন আপনারা, জাস্ট ওয়াও। সো থ্যাংক ইউ সো মাচ সব বন্ধুদেরকে এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য এবং ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, ভিডিওটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ এগেইন সবাইকে। সবাই খুব ভালো দেখো, নতুন বছর খুব ভালোভাবে কাটিও এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য থ্যাংক ইউ এগেইন।